আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রমজানে 21তম রাত্রি আজকে যাচ্ছে। তো আল্লাহর নবী বিশ্বনবী বলেন শেষ দশকে যাতে করে এতেকাফ করে। তো প্রিয় বন্ধুরা, এতেকাফ আসলে এই কারণে আবশ্যক। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যারা আল্লাহর জন্য রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তাদেরকে 2টি কবুল হজের সওয়াব দান করবেন, 2টি উমরা হজের সওয়াব দান করবেন। আল্লাহর রাস্তায় দেশ রক্ষার্থে 40 দিন পাহারা দিলে যে সব আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন, তার আমল নয়। তো বন্ধুরা, এখন আসেন এতেকাফ কয় প্রকার। এতেকাফ 3 প্রকার। একটা হলো মান্নতের এতেকাফ, যেটা ওয়াজিব, আর একটা হলো সুন্নত মুআক্কাদা, যেটা রমজানের শেষ দশকে মানুষের মসজিদে গিয়ে এতেকাফ করে, ওই মসজিদে যে মসজিদ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়। আর একটা হলো নফল এতেকাফ। তো মান্নতের এতেকাফের জন্য রোজা শর্ত। রমজান শর্ত না, রোজা শর্ত। মানে রমজান ছাড়াও কেউ যদি মান্নত করে জাল্লা আমি ইমুক কাজটা যদি সফল হইতে পারে বা আমি সফল কাম হইতে পারি, আমি 7 দিন আপনার ঘরে গিয়ে এতেকাফ করব, এটা হলো মান্নত। আর এই মান্নতের জন্য রোজা সারা, রমজান সারা অন্য মাস হইলেও সেই 7 দিন রোজা রাখতে হবে। রোজা রাখা অবস্থায় কী করতে হবে? এতেকাফ করতে হবে। আর মান্নত যদি আদায় না করে তাহলে ওয়াজিব তরিকের গুনাহ হবে। আর রমজানের শেষ দশকে সুন্নত মুআক্কাদা পুরা গ্রামের যে মহল্লা, এই মহল্লা সকলের উপর আবশ্যক, এবং সকলের পক্ষ থেকে কয়েকজন যদি আদায় করে ফেলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটাকে বলা হয় সুন্নত মুআক্কাদা। যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহ। ফলে এতেকাফ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদে যাওয়ার পর যদি এতেকাফের নিয়ত করে 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, তখনও এটাও এতেকাফ। এটার নাম হলো নফল এতেকাফ। অথবা কে এমনি এতেকাফ করলো মসজিদে, এটা নফল এতেকাফ। প্রিয় বন্ধুরা, যাই হোক, এখন এতেকাফ করলে যে সওয়াব বুঝলাম, 2টা উমরা হজের সওয়াব, 2টা কবুল হজের সওয়াব, আর আল্লাহর রাস্তায় 40 দিন পাহারা দিলে, সীমান্ত পাহারা দিলে যে সব সে পরিমাণ সওয়াব। তবে নির্দিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এতেকাফকারীকে এমন নিষ্পাপ করে দেন যেমন নিষ্পাপ মাসুম বাচ্চা সবেমাত্র মার গর্ভের থেকে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহর জন্য যারা এতেকাফ করবে শেষ দশকে আল্লাহ তাআলা তাদেরকে এমন নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ।